ইতিহাসে প্রথমবার বিরোধী দল হিসেবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে জামায়াতে ইসলামী। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন মানবিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ৭১-এর আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় নতুন প্রজন্মকে আবার আন্দোলনে নামতে হয়েছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। লাখো শহীদের রক্ত আর মা বোনের আত্মত্যাগের বিনিময়ে এসেছে স্বাধীনতা। ১৯৭১-এর এই দিনে শুরু হওয়া প্রতিরোধী ৯ মাসের সংগ্রামে এনে দেয় স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা। প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। বিরোধী দল হিসেবে এবারই প্রথম স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছে জামায়াতে ইসলামী। পরে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় দুর্নীতিমুক্ত বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াতের আমির। আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহ যেন হেফাজত করেন সব দিক থেকে, এবং এই দেশের উপর আল্লাহ যাতে শান্তি এবং রহমত বর্ষণ করেন। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়েছে। ৭১ ও ২৪-এর চেতনায় আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন নাহিদ ইসলাম। ৭১-এর যেই আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। আমরা এটার জন্য এই মুহূর্তে কাজ করছি। স্বাধীনতার ৫৫ বছর পর বিরোধী দল হিসেবে ৭১-এর শহীদদের শ্রদ্ধা জানালো জামায়াত জোট। আজকের এই দিনে ৭১-এর স্বপ্ন বাস্তবায়নকে প্রধান অঙ্গীকার হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলো। আর সর্বসাধারণের প্রত্যাশা, ৭১ এবং ২৪-এর আকাঙ্ক্ষা মিলেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।